দেখি এটা শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা। সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাঠে এবং মাঠের বাইরে নানা বিষয়ে হচ্ছেন সমালোচিত। গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি। তবে সবকিছুকে পেছনে ফেলে চেষ্টা করছেন মাঠের খেলায় মনোযোগ দেওয়ার। তবে ব্যাট বলের চিরায়ত সেই ছন্দটার খুঁজেই পাচ্ছেন না এই টাইগার অলরাউন্ডার। পাকিস্তান সিরিজে তাও বল হাতে বেশ কার্যকর ভূমিকা পালন করেছিলেন সাকিব। পাকিস্তানের ঘরের মাঠে বাবর আজমদের বাংলাদেশে বল হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে রেখেছিলেন দলের জয়ের অবদানে। তবে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। এরপর পাকিস্তান থেকে বিলেতে উড়াল দিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। সেখানেও বল হাতে ঝলক দেখিয়েছেন সাকিব। ব্যাট হাতে ম্যাচের নায়ক হওয়ার সুযোগ এসেছিল, তবে সেখানেও ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করেছিলেন তিনি। এমনকি ম্যাচ হারের পরে অনেকে দুষেছেন সাকিব আল হাসানকে। গত এক মাসে টুর্নামেন্ট এবং সিরিজ বদলালেও ভাগ্য বদলায়নি সাকিবের। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও সুপার ফ্লপ সাকিব। এবার বল হাতে যেন বড্ড অচেনা লাগলো এই অলরাউন্ডারকে। ২ ইনিংসে হাত ঘুরিয়ে ভারতের একটি উইকেটও নিতে পারেননি তিনি। ব্যাট হাতে দ্বিতীয় চেষ্টা করেও লম্বা করতে পারেননি ইনিংস। দলও হেরেছে বড় ব্যবধানে। চেন্নাই টেস্ট চলাকালে সাকিবের আঙুলের চোট নিয়েও জল ঘোলা হয়েছে বেশ। তাই তো সাকিবের শেষটাও দেখে ফেলছেন কেউ কেউ। এমনকি সাকিবকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। চিদাম্বরম স্টেডিয়ামে প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসানকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হলো। সাংবাদিকের প্রশ্নের জবাবে বেশ কিছুটা সময় নিয়ে শান্ত বসে পাশ কাটিয়ে গেলেন সাকিবের মাঠের বাইরের পারফরমেন্সকে। সাকিব ভাইয়ের বোলিং এর ব্যাপারে যেটা বললেন যে আমাদের কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন ৩ পেস বোলারই দারুণ বোলিং করেছে। সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্যে। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল। সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি, এবং আমার মনে হয় ৬টা উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিলাম। সংবাদ সম্মেলনে উঠে এলো সাকিবের চোখের সমস্যা এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এর সময় আঙুলে ব্যথা পাওয়ার ব্যাপারটাও। সে প্রশ্ন নাজমুল ব্যক্তি থেকে সরিয়ে আলোচনাটা নিয়ে গেলেন পুরো দলের সামগ্রিক পারফরমেন্সের দিকে। আঙ্গুলের যে ব্যাপারটা টেপ প্যাচিয়েছেন, ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন তো ওইখানে একটু ব্লিডিংও হয়েছিল, যার কারণে টেপটা প্যাঁচানো। আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা একটা টিম গেম এবং পুরো টিমের কন্ট্রিবিউশনে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সো ওভারঅল যদি বলেন আমাদের আরও সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম তাহলে ভালো কিছু হতো। সো ইন্ডিভিজুয়াল আমি খুব একটা চিন্তিত না। ক্যারিয়ারে আগেও বহুবার অফ ফর্মের কবলে পড়েছেন সাকিব। নানা কারণে হয়েছিলেন সমালোচিত। তবে সবকিছুকে পেছনে ফেলে মাঠের খেলায় ফিরেছেন স্বমহিমায়। তবে এবার যেন খারাপ সময়টা একটু বেশি লম্বা হচ্ছে এই টাইগার অলরাউন্ডারের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব থাকবে কিনা উঠেছে এমন গুঞ্জনও। তবে দিন শেষে নিজেকে কোথায় রাখেন সাকিব সেটাই এখন দেখার বিষয়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।